হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার সামোয়া। আর সামোয়াতে আপনি বাংলাদেশ থেকে সহজে গার্মেন্টস ভিসা করতে পারবেন এবং গার্মেন্টস ব্যবসা করতে পারেন। আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি সামোয়াতে গিয়ে গার্মেন্টসের ব্যবসা করবেন, তাহলে পুরো ভিডিওটি আপনার জন্য। কারণ এই সুযোগ আপনি এই অন্য দেশ থেকে সহজে পাবেন না, যেটা সামোয়া থেকে পাওয়া যায়। কারণ সামোয়াতে আপনার খুব সহজেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন, অ্যামাউন্টও খুবই কম। আর আপনাকে এখানে 15 থেকে 30 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবে। আর তো এই টোটাল বিষয়টি আপনি জানতে চান কিভাবে সামোয়া থেকে গার্মেন্টস ব্যবসা করবেন, তাহলে পুরো ভিডিওটি দেখুন। আর সব কাজ টোটাল নিজে নিজে করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে সামোয়াতে গার্মেন্টস ব্যবসা করা যায়, কি ধরনের কাপড়ের চাহিদা আছে, কত টাকা লাগতে পারে, আর কিভাবে বিজনেস ভিসা নিয়ে কাজ শুরু করবেন। তো চলুন শুরু। আর প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে কি কি লাগবে টোটাল লিস্ট পেয়ে যাবেন। তো যারা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট বা নতুন মার্কেট খুঁজছেন, এই ভিডিওটা তাদের জন্য। তো সামোয়া কেন গার্মেন্টসের জন্য ভালো? সামোয়া একটি ছোট কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর দেশ। লোকাল গার্মেন্টস প্রোডাকশন নেই, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই। কাপড় আছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে, আর এগুলো অনেক দাম বেশি পড়ে তাদের জন্য। তো বাংলাদেশে কাপড়ের গার্মেন্টসের মান কিন্তু ভালো এবং দামও অনেক কম। আর বিশ্বের মধ্যে বাংলাদেশ 2 নম্বরে আছে, এই শুধু দাম কমার কারণে। আর এখানে বাংলাদেশ বড় সুযোগ পায়, অ্যাডভান্টেজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সামোয়াতে গার্মেন্টস প্রোডাক্ট, কোন ধরনের পোশাকগুলো বেশি চলে? টি শার্ট এবং পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, শর্টস, স্কুল ইউনিফর্ম, হোটেল রিসোর্ট ইউনিফর্ম, ওয়ার্কওয়্যার এবং সেফটি ক্লথিং, মুসলিম মডেস্ট ওয়্যার মানে হিজাব, এগুলো চলে। তো হালকা কাপড়, গরম আবহাওয়া একটু উপযোগী বেশি পোশাক চলে, আবহাওয়া একটু গরম গরম সমুদ্রের পাড়ে, তো এই জন্য এই ধরনের ঢিলেঢালা পোশাকগুলো বেশি চলে। তো আপনি বাংলাদেশ থেকে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন? 3 ভাবে করতে পারেন। একটা হলো এক্সপোর্ট, মানে আপনি বাংলাদেশ থেকে সরাসরি এক্সপোর্ট করে ওইখানে মানে পাইকারের কাছে আলাপ করে আপনি পাঠাতে পারেন। এখানে আপনার খরচ খুবই কম, তো বাংলাদেশ থেকে কিনে প্রোডাক্ট পাঠাতে পারেন। তারপর আপনি আরেকটা করতে পারেন, শোরুম ওখানে কিনে নিতে পারেন সামুয়াতে, এবং ওখানে কন্টেনার বানিয়ে ওখানে প্রোডাক্ট পাঠাতে পারেন। আরেকটা হলো ইম্পোর্ট এবং লোকাল সুইচিং, আপনি ওখানে গিয়ে সরাসরি চলে গেলেন, তারপর ওখানে গিয়ে ব্যবসা করলেন। তো আসলে 3 মডেল আর রয়েছে, আপনি যেটা পছন্দ করেন। তো খারমোতে আপনার গার্মেন্টস ভিসা করতে হলে আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো আপনার বিজনেস ভিসা বা ইনভেস্টর ভিসা লাগবে। আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে এখানে। তারপর লোকাল একটা, মানে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন একটা লোকাল বিজনেস অ্যাড্রেস পেয়ে যাবেন। আর ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি বাংলাদেশে যদি ব্যবসা করতে চান, তো আপনি সহজেই 3 বছরের ভিসা প্রথম পেয়ে যাবেন। তারপর এটা রিনিউ করতে পারবেন প্রতি বছরই। তো আপনি যদি সামোয়ার পাসপোর্ট পান, আপনি কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহজে যেতে পারবেন, কারণ তাদের জন্য কোনো ভিসা লাগে না ওদের সাথে। ওদের সাথে তাদের চুক্তি রয়েছে। তো আপনার যদি থাকে যে আপনি সামোয়াতে গার্মেন্টস করবেন, আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে? তো পাসপোর্ট আপনার মিনিমাম 6 মাসের মেয়াদ থাকতে হবে। বিজনেস প্ল্যান, আপনি কি ধরনের বিজনেস প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তারপর আপনার প্রুফ ইনভয়েস, বাংলাদেশের ফ্যাক্টরি ডকুমেন্ট, যে আপনার যেখান থেকে আপনি করেন, ব্যাংক স্টেটমেন্ট, আপনার পুলিশ স্ক্যান, মেডিকেল রিপোর্ট। তো এইগুলো থাকলে আপনি কিন্তু সামোয়ার ভিসার জন্য যেতে পারেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি সামোয়াতে গিয়ে আপনার মানে করবেন, ভিসা নেবেন বা আগে ঘুরে ঘুরে আসবেন, তারপরে আপনি ব্যবসা শুরু করবেন, এটাও করতে পারেন। বেশ, তাহলে আপনার ঝুঁকি কমে যায়। তো আপনি সেজন্য সামোয়ার ভিসা, কিন্তু বাংলাদেশ থেকে ভিসা লাগে না, আপনি সহজ যেতে পারেন। তো আপনাকে এখানে সামোয়ার যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো আপনাকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসা নিতে হবে। এটা হলো মেইন বিষয়, কারণ ট্রানজিট ভিসা ছাড়া আপনি এই দেশে যেতে পারবেন না। তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা খুব সহজেই পাওয়া যায়। নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা 1 সপ্তাহে পাওয়া যায়, আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা আপনি 1 মাসের মধ্যে পাবেন। তো এটা কিন্তু আপনার এই সামোয়ার বিভিন্ন ডকুমেন্ট রেডি করে তারপরে আপনি ভিসাটা পাবেন। তো আশা করি বিষয়টা আপনার খরচ করতে পারে এই ব্যবসা চালু করতে। তো ধরেন আপনার ভিসা প্লাস কোম্পানি আপনার 1,000 থেকে 3,000 ইউএস ডলার, মানে 1 লাখ থেকে 3 লাখ টাকা, মানে আপনি এরকম টাকাই খরচ হবে, এর বেশি খরচ হয় না। তো আপনি তারপর ট্যাক্স, কাস্টম, এগুলো আপনি করতে হবে যদি বিজনেস করতে চান। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি সামোয়াতে মানে বিজনেস করতে চান, আপনার জন্য ঝুঁকি খুবই কম, কারণ এখানে মানে পোশাক অনেক দামি। তো আপনি বাংলাদেশে কম দামি প্রোডাক্ট নিয়ে যেতে পারলে আপনি হিউজ ব্যবসা করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু বর্তমানে অনেক উন্নত দেশ হয়ে যাচ্ছে দিন দিন। সাধারণ মানুষ ওই অস্ট্রেলিয়া সহজে কাজ করতে পারে, তারা কিন্তু ভালো স্যালারি পায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে ট্রানজিট ভিসাতে আবেদন করবেন? তো আপনি সামোয়ার বিভিন্ন ডকুমেন্ট রেডি করলে কিন্তু আপনি ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনার লাগবে আপনার কাভার লেটার, আপনার ট্রাভেল আইটিনারি, তারপর আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, তারপর আপনার এই
এগুলো থাকলে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনি জব করে থাকেন, আপনি বিজনেস ডেভেলপ আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, আর জব করে থাকলে কোম্পানির থাকবে, এই আপনার কোম্পানি বিভিন্ন ডকুমেন্ট, আর আপনার যে থাকে 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। এগুলো রেডি করলে আপনি কিন্তু সহজেই সামওয়ার বা ভিসার জন্য আবেদন পাবেন। আর আপনার এই মানে ট্রানজিট ভিসার জন্য আবেদন করলে এই ডকুমেন্টগুলো রেডি করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি তাড়াতাড়ি করে সামোয়া যেতে চান, ব্যবসা শুরু করতে চান, তো আপনার এই সুযোগ কিন্তু দিন দিন বসে থাকে না, তো আপনি সুযোগটা নিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয় যে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু আপডেটেড যত জব বা বিজনেস কোনো কিছু সুযোগ পাওয়া যায় সেগুলো আমরা বিজনেস ভিডিও দিয়ে থাকি, যেন আপনারা এই বিষয়গুলো জেনে তারপরে এইসব দেশগুলো যেতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু অথেন্টিক আপনার লিঙ্ক সহ ভিডিও দিয়ে থাকি। আর আপনার সামওয়ার যে বিজনেস গভর্নমেন্ট ওয়েবসাইটের যে বিজনেস লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু আপনার ভিডিওতে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিন কমেন্টও দিয়ে রাখবো। তো আপনি ওখান থেকে গিয়ে সরাসরি তাদের বিজনেস ওয়েবসাইটে ঢুকতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই, টাটা। লাগবে সেটি রেডি করতে, তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো, আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই হবি বা বড় টাকার অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন,